নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। আগামীকাল দোল উৎসব উপলক্ষে বোলপুরে প্রশাসনিক বৈঠক। রাষ্ট্রের উদ্যোগে গরিব বাচ্চাদের নিয়ে বসন্ত উৎসব মুরারোয়ে। বিদ্যালয়ের পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকাদের নিয়ে বসন্ত উৎসব তাঁতিপাড়ায়। ভিক্ষা মহোৎসবের আয়োজন রাজনগরের নাকাশ গ্রামে। আগামীকাল শুক্রবার 14ই মার্চ দোল উৎসব। এই দোল উৎসবকে কেন্দ্র করে বোলপুর তথা শান্তিনিকেতন এলাকায় সাজো রব। যদিও শান্তিনিকেতনে বসন্ত উৎসব আগেই হয়ে গেছে, তাহলেও বোলপুর শান্তিনিকেতন এলাকায় প্রচুর পর্যটক এসেছেন। তাদের নিরাপত্তার কথা মাথায় রেখে এটি প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয়। বাইরে থেকে আসা পর্যটকদের কোনো অসুবিধা না হয় তার জন্য প্রশাসন তৎপর। এর আগে জানানো হয়েছে যে সোনাঝুরি খোয়াইহাটে বসন্ত উৎসব অনুষ্ঠান হতো, কিন্তু সেটা বন দপ্তর বন্ধ করে দিয়েছে। তার ফলে শান্তিনিকেতন ও সোনাঝুরি কোথাও সেরকম অনুষ্ঠান হবে না, কিন্তু খোয়াইহাটে মানুষজন যেতে পারবে। বোলপুর শান্তিনিকেতন এলাকায় কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য প্রশাসন তৎপর। তাই আজ বৃহস্পতিবার 13ই মার্চ অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় একটি প্রশাসনিক বৈঠক ডাকেন। প্রশাসনিক বৈঠক ডাকার পর এদিন তিনি সাংবাদিক বৈঠক করেন। এদিন তিনি সাংবাদিক বৈঠকে জানান, শান্তিনিকেতনের দোল একটি অত্যন্ত পবিত্র একটি ঐতিহ্যমণ্ডিত উৎসব। প্রচুর বাইরের মানুষ আসেন, এখানকার মানুষজন খেলেন দোল, তারা রাস্তায় ঘুরে বেড়ান। একটা বড় একটা আয়োজন আমাদের করতে হয়, নাটু উৎসব এত বড়, সবাই তার দিকে চোখ রাখে। ফলে এবারে আমাদের এখানকার আজকে ব্রিফিং আছে, প্রায় 500 জন পুলিশ পার্সোনাল, কনস্টেবল থেকে শুরু করে অফিসার থেকে শুরু করে 500 পুলিশ পার্সোনাল এই দোলের উৎসবের জন্য শান্তিনিকেতন বোলপুর শহরে থাকবেন কালকে। শুধু কালকে বলে না, আজকে বিকেল থেকে আমাদের অ্যারেঞ্জমেন্ট থাকবে, কারণ অনেক পর্যটক চলে এসেছেন, তারা ঘুরে বেড়াচ্ছেন, অসুবিধা যাতে না হয়, ট্রাফিক কন্ডিশন না হয়, তো দেখার জন্য আমাদের সবসময় একটা অ্যারেঞ্জমেন্ট রাখছি। আজকে বিকেলে একটু স্কেলেটন লেভেলে থাকবে, কালকে পরশু এবং রোববার দিনকে যেহেতু পর্যটক থাকবেন বলে মনে করছি আমরা, এই শান্তিনিকেতনের এবং বোলপুরের মানুষদের সুবিধে করার জন্য আমাদের পুলিশ প্রশাসন সবসময় সতর্ক থাকছে। সোনাঝুরিতে বলে আলাদা করে খবর আমি বলবো না। শান্তিনিকেতন বোলপুরের যে কোনো জায়গায় যে কোনো মানুষ তারা দোল খেলতে পারেন, নিষেধাজ্ঞা কোথাও কিছু নেই। এখানকার মানুষ জানেন শান্তির পরিবেশ কেমন, তার পবিত্রতা, এখানকার বনের পশু পাখি, এখানকার পরিবেশ, তার সঙ্গে মানুষের সদ্ভাব সমস্ত কিছু বজায় রেখে এবং একই সঙ্গে আমাদের মহিলাদের সম্মান বজায় রেখে কোনো রকম বেআইনি কাজ না করে মানুষ সারাক্ষণ যে কোনো সময় যে কোনো জায়গায় তারা দোল খেলতে পারবেন। স্যার, একটা বিষয় পরিষ্কার করুন, বীরভূম জেলা পুলিশের যে ফেসবুক পেজ, সেখানে আজকে পোস্ট করা হয়েছে যে কোনো অনুষ্ঠানে নির্দিষ্ট কোনো সময় নেই, যে সেই সময়ের মধ্যে বন্ধ করতে হবে, একটা গুজব ছড়িয়েছে। এই পরিবেশটা তৈরি হলো কেন? এটা সত্যি বলতে কি, যে পশ্চিম দিকে সূর্য উঠছে বললে অবাক হতাম না, অবাক হওয়া ছেড়ে দেবো বাস থেকে। কেননা এরকম একটা আমাদের বীরভূম পুলিশ সম্বন্ধে গেছে, পার্টিকুলারলি শান্তিনিকেতন নিয়ে গেছে, যে কেউ হয়তো কোথাও মন্তব্য করেছেন দায়িত্ব জ্ঞানীতার সঙ্গে, যে একটা সময়সীমা বেঁধে দোল খেলার কথা বলা হয়েছে। এটা আজ অবধি কখনো কোথাও হয়নি, এখানে তো হয়নি। মানুষ তার ইচ্ছে মতো, তার খুশি মতো তারা দোল খেলবেন, তার সময়সীমা কিছু নেই। এবং তাদের সময়সীমা, তাদের যতক্ষণ তারা দোল খেলবেন, পুলিশ তাদের সঙ্গে থাকবে, আপনারাও তাদের সঙ্গে থাকবেন আমি জানি। এবং তাদের ক্ষেত্রে আমি বলবো যে আনন্দ তারা সবসময় করবেন। তাদের কোনো ত্রুটি হলে, তাদের কোনো সমস্যা হলে আমরা সাহায্য সবসময় আছি। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আরশি স্টাইল স্কুল ড্রেস এর বিপুল সম্ভার ও সামগ্রী একই ছাদের নিচে। এখানে যে কোনো স্কুল, কলেজ, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সিকিউরিটি গার্ড, কেটারিং এর ইউনিফর্মও তৈরি করা হয়। এখানে প্যান্ট, শার্ট, স্কার্ট, জুতো, মোজা, সোয়েটার, ব্লেজার, টুপি, বেল্ট, টাই, জলের বোতল, টিফিন বক্স ও অন্যান্য ইউনিফর্ম সেলাই ও সাপ্লাই করা হয়। এখানে নামি দামি কোম্পানির প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, পাজামার পিস ও থান কাপড় পাওয়া যায়, যেমন বিমল, রেমন্ডস, ডোনিয়ার, কেলভিন। এখানে গিফট আইটেম, আধুনিক ডিজাইনের কার্পেট, ডাইনিং কভার, পাপোশ, পর্দা ইত্যাদি পাওয়া যায়। বিশেষ প্রস্তাব, প্যান্ট, শার্ট, ব্লাউজ, চুড়িদার, সেলাই ও ফলস পার করা হয়।
যোগাযোগ করুন 9883752306। ঠিকানা দুবরাজপুর, ফ্যাশন এক্সপ্রেসের পাশে। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 13ই মার্চ বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত বঠিয়া গ্রামে গরিব বাচ্চাদের নিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। সত্যের সাথে, সততার পথে ও মানুষের সাথে সোনারতরী চ্যারিটেবল ট্রাস্ট বারুইপুর পুরাতন বাজারের উদ্যোগে ও সহযোগিতায় বসন্ত উৎসব পালন করা হয়। এটি একটি নতুন সৃষ্টিকারী ঘটনা। গ্রামের মধ্যে বসন্ত উৎসব মুরারই থানায় এটি প্রথম, যেখানে গরিব ছোট ছোট বাচ্চাদের নিয়ে বসন্ত উৎসব পালন করা হয়। সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের গরিব মহিলা গৃহবধূ যে অনুষ্ঠানটি করেছেন সত্যিই সেটা প্রশংসা পাওয়ার যোগ্য। চ্যারিটেবল ট্রাস্টের মহিলাটির নাম মায়াপদ্ম নায়কমাল, বাড়ি মুরারই 1 নম্বর ব্লকের অন্তর্গত বঠিয়া গ্রামে। এদিন মায়াপদ্ম নায়কমাল জানান যে এই সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের 1 টাকার পাঠশালা বীরভূম বঠিয়া বীরভূমপুর, আমরা এটা নিয়ে দ্বিতীয় বছর শুরু করলাম বসন্ত উৎসব। বোলপুরের আদলে কিছুটা চেষ্টা করছি, কিন্তু সম্পূর্ণ আমরা চেষ্টা করতে পারছি না। ছোটো ছোটো বাচ্চা প্র্যাকটিসও বেশি দিন করেনি, জাস্ট কিছুদিন প্র্যাকটিস করেছে। জানি না ওরা কতটা ফুটিয়ে তুলতে পেরেছে। আর এই গ্রাম অঞ্চলে এই ধরনের অনুষ্ঠান হয় না, তো আমরা চেষ্টা করছি প্রত্যেক বছর এরকম অনুষ্ঠান করব। এবং মানে ওদের উৎসাহটা খুবই বেশি। 1 বছর ধরে আমি করেছিলাম, আর এটা সম্পূর্ণ আমি নিজেই অ্যারেঞ্জমেন্ট করি, সব কিছু বাচ্চাদের শেখানো চেষ্টা করছি। আরও ভালো করার চেষ্টা করবো, আরও গত বছরটা আরও আরও ভালো হয়। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সহযোগিতা করার জন্য, আমার সাথে থাকার জন্য। আর আমি একা এত সুন্দর একটা অনুষ্ঠান করতে পারতাম না যদি আপনারা সবাই না থাকতেন। দাদাকে অসংখ্য ধন্যবাদ, আমাদের এনজিও থেকে দাদা অত দূর থেকে এসেছে আজকে বাচ্চাদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়ার জন্য। দাদা আপনারাও আসলে একটু আর সাংবাদিকরা আপনাকেও অসংখ্য ধন্যবাদ এত সুন্দর অনুষ্ঠানটা আপনার ক্যামেরা বন্দি করার জন্য। অসংখ্য ধন্যবাদ সবাইকে হ্যাপি হোলি জানিয়ে আপনার নাম? আমার নাম মায়া পট্টনায়ক মাল। অন্যদিকে সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক শ্রীকান্ত মধু বলেন, বসন্ত উৎসব আমরা পালন করছি। আমাদের যে 3টে ইউনিট আছে, বীরভূম বঠিয়াতে 3য় ইউনিট, ঝড়খালিতেও পালন হচ্ছে, কলকাতাতেও পালন হচ্ছে। আমাদের সমস্ত জায়গায় আমাদের বসন্ত উৎসব পালন হয়। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে আমরা দোল উৎসব, এই বসন্ত উৎসবটা আমাদের সকলের প্রয়োজন। রঙে রঙে রাঙিয়ে নেওয়া, সকল ভালোবাসার মানুষদের সাথে আমরা মিলেমিশে একাকার হয়ে গেছি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈব কোনো কিছু আমরা জাত মানি না। একেভাবে আমরা দোলে মেতে উঠেছি। সকলের ভালোবাসা নিয়ে আমাদের এই পথ চলা শুরু। আমাদের 1 টাকার পাঠশালায় মোট 410 জন ছাত্রছাত্রী পড়াশোনা করে। এখানে মায়া পট্টনায়ক মান ও দায়িত্বে আছে। ওর সহযোগিতায় সত্যি আমরা এত কলকাতা থেকে না হয় এখানে এসে আমরা কোনোদিন পড়াতে পারতাম না। ও প্রচণ্ড পরিমাণে একজন গৃহবধূ হয়ে যেভাবে সংসারের কাজ সামলে এতগুলো বাচ্চাকে সামলায়, ওর জন্য আমি কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই আমাদের ট্রাস্টের পক্ষ থেকে। আগামী দিনে আমরা আরও কিছু করতে চাই, এইভাবে এগিয়ে যাব। এছাড়া আমাদের ঈদের খুশি উৎসবের জন্য কিছু বস্ত্র বিতরণও করা হবে, আমাদের বাচ্চাদের জন্য নিয়ে আসা হয়েছে। এবং স্কুল ব্যাগও বিতরণ করা হবে। যারা নতুন পাঠশালায় ভর্তি হয়েছে তাদের নতুন ব্যাগ দেওয়া হবে, সেটাও আজকে আমরা সম্পূর্ণ করব। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত বধূ, সোনারতরী চ্যারিটেবল ট্রাস্টের সম্পাদক। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম RCTV মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ECG, USG, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব জ্ঞানে জীব সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959 অথবা
7407405155। ঠিকানা অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, ওয়ার্ড নম্বর 4, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 13ই মার্চ বীরভূমের রাজনগর ব্লকের অন্তর্গত তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে আয়োজন করা হয়েছিল বসন্ত উৎসব 2025। এই বছর প্রথম তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হয়। আজকের এই বসন্ত উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা সূত্রধর, রাজনগর শিক্ষাচক্রের প্রতিনিধি নিবেদিতা ঘোষ দে, বিশিষ্ট সমাজসেবী বাচ্চু দাস, প্রাক্তন শিক্ষক অশোক কুমার দে, সুদীপ ব্যানার্জি, চন্দন পাল সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। স্বভাবতই তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের এই ধরনের উদ্যোগ বিশেষভাবে সাড়া জাগিয়েছে। সেই সঙ্গে সুস্থ রুচিশীল সংস্কৃতির এবং ছাত্রছাত্রীদের সুন্দর বসন্ত উৎসব উপস্থাপনে উৎসাহিত অভিভাবক ও অভিভাবিকারাও। এদিন তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণেন্দু শাহ জানান, আমরা হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদেরকে নিয়ে আজ একটা বসন্ত উৎসবের আয়োজন করেছি। স্কুল থেকে একটা ছোট র্যালি বের করে আমরা এই হাটতলার মুক্ত মঞ্চে এসে সমবেত হয়েছি। এইখানে এসে আমাদের কিছু নাচের অনুষ্ঠান, কিছু আবৃত্তি অনুষ্ঠান খুব ভালো হলো আমাদের, এবং ছাত্রছাত্রীরা খুব আনন্দ পেল। এই ধরনের এই বসন্ত উৎসব অনুষ্ঠান আমরা এই প্রথম এই বিদ্যালয়ে করতে পেরেছি। বিগত দিনে আমরা এটাকে আরও বড় করে করার চেষ্টা করব। সত্যি খুব ভালো লাগলো। আর 14 বছর যেখানে ছিলাম সেখানে এই ধরনের কোনো পরিবেশ পাইনি। এই তাঁতিপাড়াতে এসে এই ধরনের একটা পরিবেশ পেয়ে সত্যি নিজে খুব গর্ববোধ হয়েছে আমার। যা সব দিক থেকে খুব ভালো, টিচাররাও খুব হেল্প করেছে এদিক থেকে, এবং সর্বোপরি আমার অনুষ্ঠানটা খুব ভালো লেগেছে। আমাদের স্কুলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 186 জন, আর বর্তমানে আমরা এখন 5 জন আছি। 6 জন ছিলাম, একজনকে অন্য স্কুলে ডেপুটেশন দিয়েছে। আমরা এখন বর্তমানে 5 জন। আমার নাম কৃষ্ণেন্দু সাহা, প্রধান শিক্ষক, তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়। পাশাপাশি বিদ্যালয়ের সহ শিক্ষিকা মনীষা দাস বলেন, আমি তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা। আজ একটা ছোট্ট বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছে। সমস্ত ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করছে, খুব ভালো লাগছে, খুব আনন্দ বোধ করছে। আমার নাম মনীষা দাস, তাঁতিপাড়া হাটতলা প্রাথমিক বিদ্যালয়ের সহশিক্ষিকা। অন্যদিকে তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান লতিকা সূত্রধর জানান, এখন বসন্ত ঋতু, ঠিক আছে, এই বসন্ত উৎসব আয়োজন করা হয়েছে তাঁতিপাড়া হাটতলা প্রাইমারি প্রাথমিক বিদ্যালয় থেকে। এতে এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে নিজেকে খুব ভালো লাগছে, এবং অনুষ্ঠানটা খুব ভালো অনুষ্ঠান। তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে শিক্ষার্থীদের আমি অভিনন্দন জানাই। আমার নাম হচ্ছে লতিকা সূত্রধর, তাঁতিপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান। সোমনাথ দের রিপোর্ট, বীরভূম RCTV, তাঁতিপাড়া। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। সারা বছর ধরে রাজনগর নাকাশ গ্রামের জয়গুরু আশ্রমের মহান্ত সুশান্ত দাস বৈরাগ্য একটি সাইকেল চড়ে বাংলা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে জোগাড় করেন রসদ। তারপর তা দিয়ে প্রতি বছর আয়োজন করেন মহোৎসবের। এবারেও আয়োজিত হয় সেই ভিক্ষা মহোৎসব। এদিন দুপুরে প্রায় 1000 খানেক মানুষ পাত পেরে গ্রহণ করেন ভাত, ডাল, তরকারি, পায়েস ও মিষ্টি। এ বিষয়ে আশ্রম মহান্ত সুশান্ত দাস বৈরাগ্য জানান, ভিক্ষার দানেই এবং ভক্তদের সহযোগিতায় এই আয়োজন। এদিন তিনি আরও জানান, আচ্ছা, কিভাবে সেবার আয়োজন করছেন?
বাবা, এটা আমি মানে 2-3 মাস ধরে সাইকেল করে ভিক্ষা করি, বিহার বাংলা যতটা পারি সারাদিন পরিশ্রম করে যে একটু জড়ো করি। তারপরে আমার এই যে সারা বছরই কি ভিক্ষা করেন? হ্যাঁ, সারা বছর ভিক্ষা করে রাধা গোবিন্দের সেবা করি। তারপরে কিছু কিছু করে সঞ্চয় করে রাখি। তারপরে এই ভক্তরা আছে, এই যখন অনুষ্ঠানটা আসে তখন আমার ভক্তরা যে একটু সহযোগিতা করে, তারপরে এই ভক্তদের মিলিয়ে আর আমি কিছু ভিক্ষা করে এই সবারই সহযোগিতায় এই মহোৎসবটা হয়। আচ্ছা, আর কত বছর ধরে করছেন? এটা 14 বছর চলছে। আমার গুরুকৃপায় এটা আশ্রম হয়েছে এবং গুরুকৃপাতেই এই অনুষ্ঠান হচ্ছে। আজকে কত লোকের আয়োজন আছে? আজকে এই বেলায় 500 লোকের আয়োজন আছে। আপনার নাম? সুশান্ত দাস বৈরাগ্য, ওরফে সুনীল দাস। উত্তম মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।